তো স্থায়ীভাবে স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবো না, এই জায়গা ভাঙ্গে যাবো। স্থায়ী না, এই 4-10 বছর থাকবো কিনা সন্দেহ, তারপর আবারও ভাঙ্গে যাবো। খারাপ না, ভালো। এই যে আমরা ঘোড়ার গাড়ি, তারপরে আমরা নদী পার লাগে, তারপরে এই যে হুন্ডায় যাবো, আবার চলার সামনে না পাবো, রাজকিরে বাড়াতে যাওয়া লাগবে। তাই আমরা মোবাইলে যোগাযোগ করি। কিন্তু স্কুল নাই, মাদ্রাসা নাই, কোনো কিছু নাই, কারেন্ট নাই, কিভাবে মানুষ করুম আর কি, সেই চিন্তাটাই আর কি আসছি। পালি একটু ক্ষেত খোলা, একটু চাষ করি, তাই আর কি এইভাবে আমরা আর কিছু নেই। বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি ফরিদপুর জেলায় কবিরপুর চরে। কবিরপুর চরের মানুষের জীবন কাহিনী ও তাদের কষ্টকর জীবন ও তাদের আয় রোজগার, কিভাবে তারা তাদের জীবনযাপন করে, আমি আপনাদের পুরো ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সামনে যে চরটি দেখছেন, এটি হচ্ছে কবিরপুর চর। এখানে 8-10টা ঘর মিলেই তৈরি হয়েছে এই চরটি। এই যে আমরা চলে আসলাম কবিরপুর চরে। ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরগুলো বেশ কাঁচা, নতুন করে এই ঘরগুলো তৈরি করছে। এই যে একটা টিনের ঘর, সামনে এক চাচি বসে আছে, চাচির সাথে একটু কথা বলবো। চাচি মনে হয় মুরব্বী, কানে মনে হয় কম শোনে। চাচির বয়স মনে হয় আনুমানিক 100+। তো চাচি ঠিকমতো কথা বলতে পারছিল না। এখানে এনারা বসবাস করে। আর আমার পিছনে যেটা দেখছেন ওটা হচ্ছে গরুর খামার। এই চাচিরা এই চর এলাকা, এরা অন্য চর থেকে এই চরে এসে ঘর তৈরি করে বেশ কিছুদিন হলো এখানে বসবাস করছে। তো আমরা এনার সাথে বেশ কিছুক্ষণ ধরে একটু কথা বললাম। এই যে চাচিদের ঘর, এটা ঘরের সাথেই গোয়াল ঘর। আমরা এই এলাকার কিছু লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে বেশ চোরের উৎপাত রয়েছে, তার জন্য তারা ঘরের সাথেই গোয়াল ঘরটি বানিয়েছে। তো আমরা এই আপুর সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আমাদের তো জমি জায়গা নাই, এই জায়গা অন্য জমি জায়গার মধ্যে গাছ বৃষ্টাই টাইমে গরু বছর পালা হয়। শ্বশুর বাড়ি ওই জায়গা আমি যাই না। হ্যাঁ, এটাও আমি সঠিক করতে পারবো না। হ্যাঁ, মনে হয় আপুর সাথে আমরা বেশ কিছুক্ষণ ধরে কথা বলার পরে আমরা আরেক বাসায় চলে আসলাম। দেখতেই পারছেন আমার এখানে শুধু টিনের ঘর। টিনের ঘরগুলো অতি অল্প সময় তৈরি করেছে। এই ভেতরটাও চলুন দেখি। এই যে এইগুলো নিয়েই তাদের জীবন, এখানেই তারা এইভাবে বসবাস করে। তো এই চাচি দেখছি রান্না করছে। তো এই চাচির এটা ঘর। তো চলুন চাচির সাথে কিছু কথা বলি। চাচি রান্না করছে, শাক ভাজি করবে আর মাছ চচ্চড়ি করবে মনে হয়। নদী থেকে মাছ ধরে তারা আয় রোজগার করে। তাদের আয় রোজগারের একটি পদ্ধতি হচ্ছে মাছ ধরে তারা বিক্রয় করে এবং সেটা হাটে বা বাজারে তারা বিক্রয় করে থাকে।
চাচির সাথে আমরা কথা বলে চলে আসলাম। আসলে এদের জীবন আসলে অনেক কষ্ট। আরেক বাসায় আমরা যাচ্ছি, এই যে আরেকটা বাসা, ঘরকুটো দিয়ে বাসাটা আপনারা দেখতে পারছেন। এই বাসাটা চাচি কিভাবে বানিয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এই বাসাটা বানাতে, তো আমি এই চাচির সাথে একটু কথা বলে জানবো যে এই চাচি যেই বাসাটা বানিয়েছে এটা কত খরচ পড়েছে এবং খরচ বেশি লাগে, আর যারা মনে করেন নিজে দেওয়া পারে মানে কতদিন টিকবে এই বেড়াটা? বানবার ফেললে মনে করবেন কোনো বাতাতে বানের ফেলে 2-10 বছর চলে না, মানে আর কি পাতলা বানলি আর ওই যে কইছে যা। এই যে আপনারা চরে বসবাস করেন, আপনাদের মনে কি একটু স্বাদ জাগে না যে আমরা চর থেকে একটু উপরে গিয়ে বাড়ি ঘর করবো? টাকা লাগে না। তো এই চরে যে বাৎসরিক যে 7,000-8,000 টাকা দিয়ে থাকেন, এই টাকাটা তো কষ্ট করে মনে হয় গুছানো লাগে আপনাদের। গুছানো লাগে না, এই যে তো এর থেকে আস্তে আস্তে গুছায়ে উপরের অংশে বাড়ি করলে মনে হয় ভালো হয়। যেহেতু নদী ভাঙন এলাকা, কখন না জানি আবার বাড়ি ঘর ভেঙে যায়, প্রতি বছরই তো ভাঙে মনে হয়। বাড়ি করছে তাদের তো গরুগুলো সব এই ঘরের ভিতরে রাখেন না, তো আমরা এই চাচির সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম। এটা গোয়াল ঘর, এখানে গরু রাখে। তো আরেক বাসায় আমরা যাচ্ছিলাম, তো এটা হচ্ছে আরেক চাচির বাসা। তো চলুন আরেক চাচি কি বলে শুনে আসি। মানে সব বিষয় মিলাই এই চোরের যে একটা আতঙ্ক, ডাকাতরা যেন চুরি না করতে পারে, সব বিষয় মিলাই কাছেই রাখেন। হ্যাঁ, কাছে রাখি, যাতে কথাবার্তা কইলি তার সহজে চাপতে পারবো না, এই জন্য এই কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা চাচিদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে চাচিরা মাছ ধরে, আবার অনেক চাচিরাই বাসায় গৃহপালিত পশু, মুরগি, হাঁস ও গরু এইগুলো লালিত পালিত করে তারা তাদের জীবনযাপন চালান। তো আজকে আমি আপনাদের এই কবিরপুর চরের পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাদের জীবন কাহিনী নিয়ে আমি আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত দেখাচ্ছি। কবিরপুর চরের মানুষের জীবন কাহিনী ও তাদের জীবনযাত্রা কিভাবে চলে, তারা কিভাবে এই চরে থাকে, তা পুরো ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাচ্ছিলাম। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা পুরোপুরি দেখালাম। আবারও নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও ভিডিও দেখাবো।